2024 অক্টোবরের ব্রাইডাল স্টোরি নিয়ে আমি হাজির। তো এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড মৌসুমি। আর এই ব্রাইডকে সাজাতে আমি চলে গিয়েছিলাম আমিনপুরে। আমিনপুর জায়গাটা কুশমন্ডি থানার মধ্যে পড়ছে, আর ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। আর আমার বাড়ি থেকে আমিনপুর এই সমস্ত জায়গাগুলোতে যেতে প্রায় মালদার মতোই ডিস্টেন্স আর কি, মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে, 1.5 থেকে 2 ঘন্টার মতো। তো সকাল সকাল রওনা দিয়ে আমি আর আমার বোন তো পৌঁছে যাই সেখানে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময়, আর সে বলেছিল যে তাকে দুপুরের মধ্যে রেডি করে দিতে। আর এখানে পৌঁছানোর পরে প্রথমে তাকে ফোন করি, বাট সে আর কি ফোন রিসিভ করছিল না। আর এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে এত বড় লম্বা একটা প্যান্ডেল, এখানে কাকে কি জিজ্ঞাসা করব, সেই সকাল সকাল আমরা গেছি, লোকজনও নেই। তো একটু প্রবলেম হচ্ছিল, বেশ 7-8 মিনিট এইভাবে আমরা একটু টেনশনে ছিলাম। তারপরে সে আর কি যখনই কল দেখতে পায় ইমিডিয়েটলি কলের রেসপন্স করে। তার ফোন নাকি সাইলেন্ট হয়ে গেছিলো, সেই জন্য ও রিসিভ করতে পারেনি। তারপরে আমরা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর ভিতরে প্যান্ডেল এতটাই বড় ছিল, হেঁটেই যাচ্ছিলাম। আর আমার বোনের কথা শুনে ভাগ্যিস নিচে থেকে প্যান্ডেলের ভিতরে ঢুকতে যায়নি, নাহলে সিরিয়াসলি ভুলভুলাইয়ের মতো হারিয়ে যেতাম আর কি। এদিক সেদিক 4টে মনে হয় বসার জায়গা ছিল, দেন এদিকেও রান্নার জায়গা, ওদিকেও রান্নার জায়গা, অনেক কনফিউজ হয়ে যেতাম আর কি বাড়ি ঢোকার রাস্তাটাতে। যাই হোক, তার সাথে যেতে যেতে তার বাড়িতেই পৌঁছেই গেলাম আর কি। বাড়ির যা হয়, আমার নানি বাড়িও যেহেতু দিনাজপুরে, তো এদিককার এটা আমাকে অনেক ভালো লাগে আর কি, অ্যাম্বিয়েন্সটা। সেই সকালে সব কিছু রিলেটিভরা অনেকেই চলে এসেছে, বাড়িতে যা যা হয় সেই সব কিছু হচ্ছিলো। আর এদিকে সাজুগুজু শুরু হয়ে গেছে। সাজুগুজু নিয়ে ও আমাকে বলেছিল ওর কী ধরনের লুক পছন্দ বা কী ধরনের করতে চায়। হ্যাঁ, সে আমাকে কোনো ছবি তো দেখায়নি, কিন্তু হ্যাঁ বলে দিয়েছিল আইসগুলো যাতে বোল্ড হয়। আর হচ্ছে রিসেপশনের জন্য সে আর কি সিম্পল ধরনের রাখবে, বাট ব্রাইডালের জন্য ও একটু হেভি ধরনের মেকআপই প্রেফার করছিল। আর ওর স্কিনটা ভীষণই প্রবলেমেটিক ছিল, হয়তো এখানে সেভাবে বোঝা যাচ্ছে না, বাট প্রবলেমেটিক ছিল আর কি স্কিন, ওপেন পোর্স অনেক ছিল, আর ওর প্রচণ্ড সোয়েটি স্কিন। আর দিনটাও তখন হেভি গরম ছিল, তো সেই জন্য আর কি হুডা বিউটির প্যাকেজটা দিয়ে ওকে মেকআপ করা হয়েছিল। গরমের জন্য আর কি হুডা বিউটি ম্যাট ফাউন্ডেশনের মধ্যে বেস্ট আমি মনে করি, তাই আর কি সেটাই আমি করে দিয়েছিলাম। আর ও সেই প্যাকেজটাই বুক করেছিল। যাওয়ার পরে মেকআপ যখন করি তখন লাইটিংয়ের একটু প্রবলেম হচ্ছিলো। লাইটের প্রবলেম বলতে প্যান্ডেল যে বললাম, সেই প্যান্ডেলে পিঙ্ক কালারের পর্দাগুলো থাকাতে রুমের মধ্যে পিঙ্ক পিঙ্ক লাইট আসছিলো। তো সেই জন্য ওর স্কিন কালারটাও ডিফারেন্ট দেখাচ্ছিলো। দেন আমি বলি যে জানলা দরজা সব বন্ধ করে দাও, দেন হচ্ছে গিয়ে মেকআপ করি নর্মাল লাইটে। আর আমি তো রিং লাইট আবার ক্যারি করি না, আমি ক্যারি এই জন্য আমি করি না, কারণ আমি হচ্ছে রিং লাইটের আলোটা যেহেতু বেশি, সেই আলোতে আমি আবার দেখতে পাই না, আমার দেখতে প্রবলেম হয়, চোখে প্রেশার পড়ে আমার। তো আমি নর্মাল লাইটেই মেকআপ করি আর কি। তো ব্যাস, এখানে আমার ব্রাইড একদম রেডি। তো কেমন লাগছে ওর ফাইনাল লুকটা তোমরা অবশ্যই জানিও। আর এর সাথে সাথে আর কি এর 2 বোন সেখানে সাডেনলি আর কি তাদের ইচ্ছা হয় যে তারা রেডি হবে। তো পেছনে আমার বোন তাদেরকে রেডি করছিল, আর এখানে আমি ওর কিছু আর কি ভিডিও, ফটো, এই ধরনের ক্লিপিংগুলো নিচ্ছিলাম। তো এখানে আমি আর বোন দুজনে মিলে তার এই 2 বোনকে রেডি করে দিয়েছি। আর হচ্ছে ব্যাস মেকআপ কমপ্লিট হয়ে আমরা সেখান থেকে মোটামুটি প্রায় 1টার দিকে বেরিয়ে যাই। আমরা হালকা টিফিন করে বেরিয়েছিলাম, লাঞ্চ করিনি, যেহেতু তখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমার বাইরের ফুড আর কি সহ্য হচ্ছিল না, পেটের মধ্যে অ্যাসিডিটি হয়ে যাচ্ছিল। তো এই হলো আজকে ছোট্ট একটা ভ্লগ। আর রাস্তার মধ্যে মিডলে আমরা আর কি আখের রস খেয়েছিলাম। বাড়ি ঢুকতে আমাদের বেজে যায় দুপুর 3টে। তো তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ভ্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন কোনো ভ্লগে। টিল দেন টাটা, বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই বুক করতে পারো আমাকে।